নবীজি আমার ডাক দিয়া বলে, আবু বকর, এই আবু বকর, তুমি জানোনি কিয়ামতের ময়দানে যেদিন উম্মতরা জান্নাতের সামনে সিরিয়াল ধরে দাঁড়াবে, প্রত্যেকটা জান্নাতের দরজা খুলে আমার একজন সাহাবীরে সব দরজা দিয়া ডাকবে। 8টা জান্নাতের গেট খুলে যাবে, একজন সাহাবী এমন হবে যারে সব গেট দিয়া ডাকবে, আসেন আসেন আপনি আমার গেটে, আমার মধ্যে আসেন। দেখবেন যখন এই পদ্মা সেতু হওয়ার আগে যারা ফেরিতে পার হয়েছেন অথবা লঞ্চে পার হয়েছেন, লঞ্চের আরে নদীর এপার আর ওপার কিছু হোটেল ছিল কিনা দেখলেই খালি হুজুর আহেন খায়া যান, আসেন পদ্মার ইলিশ খায়া যান, মনে হয় যেন জামাইয়ের মতো আদর দিয়া শ্বশুর বাড়িতে নিয়ে খাওয়াইব। খাওয়াইয়া তারপরে কি কাটে, পকেট কাটে, কাটে কি না? এইভাবে করে ডাক দিবে। সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো তাকানো, কারে এইভাবে ডাকবে? নবী ডাক দেয়া, সাহাবীরা তোমরা জানোনি ওই যুবকটা কে হবে যারা জান্নাতের সব গেট দিয়া ডাকবে? সাহাবীরা মনে করে আমার নামটা বুঝি নবী কইব। ওমর কয় মনে হয় আমারে বাদ দিব না, আমার নামটাই কইব। আলী কয় মনে হয় আমার নামটাই কইব। বিশ্ব নবী ডাক দিয়া কয় ওই সাহাবী হবে আমার হযরতে সিদ্দিক আকবর আবু বকর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই কথা যখন কইছে হযরত ওমরের চেহারাটা একটু মলিন হয়ে গেছে। ওমর কেমন কেমন জানি করে। নবীজি ভাবছিলাম আমার কথা কইব, কিন্তু কইছে কার কথা? আবু বকরের কথা। নবী তো বুঝে। নবী ডাক দিয়া সাহাবীরা তোমরা জানো না আমি নবীকে একদিন জিবরাইল আমিন রাতের বেলায় ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে জান্নাত দেখাইতে জিবরাইল আমারে নিয়ে গেছে। জান্নাতটা ঘুরায় ঘুরায় দেখা, হঠাৎ দেখি একটা সুদর্শন বালাখানা বিল্ডিং দেখা যায় দপদপে, এত সুন্দর। আমার নজরটা বারবার ওই বালাখানার দিকে আমার নজর, আমার মন চাইল আমি একটু বালাখানায় ঢুকি। জিজ্ঞেস করলাম আইয়ু, আল্লাহর নবী বলে আমি জিজ্ঞেস করলাম এই জান্নাতটা কার, এই বালাখানাটা কার? হযরতে জিবরাইল আমার ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুন্দর সুদর্শন বালাখানাটা আপনার সাহাবী হযরতে ওমরের। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওমরও খুশি হয়ে গেছে। ওমরও কি খুশি হয়ে গেছে। ওসমান মনে মনে বেজার কয় আমার নাম তো নবী কইল না। নবীজি ডাক দিয়া বলে এই সাহাবীরা জানো না লিকুল্লি নাবিয়িন রফিকুন ফিল জান্নাহ, প্রত্যেক নবীর জন্য জান্নাতের মধ্যে একজন সাথী হবে, একজন বন্ধু হবে। ও রফিকি ফিল জান্নাতি ওসমান ইবনে আফফান, প্রত্যেক নবীর জন্য একজন রফিক থাকবে, একজন বন্ধু থাকবে। আর আমার বন্ধু কেডা জান্নাতে জানোনি? আমার বন্ধু হবে জান্নাতের ভিতরে হযরতে ওসমান ইবনে আফফান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।